أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر صدق الله مولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখছেন বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিলকদ মাস চলে আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এরকম একটা মাস আসছে, এরকম একটা মাস আসতেছে যে মাসের মধ্যে রব্বুল আলামিনের বড় বড় দুইটা এরকম আমল আছে, বড় বড় দুইটা ইবাদত আছে। 1 নম্বর ইবাদত হলো হজ, 2 নম্বর ইবাদত হলো কোরবানি। তো যখন জিলহজ মাস আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তালকিন করতেন, তাকিদ দিতেন আমলদের সম্পর্কে। জিলহজ মাসে যে কয়েকটা আমল আছে, আমল করার জন্য রাসূল তাকিদ দিতেন, তালকিন দিতেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাতের, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, যা জোর এবং বেজোর। মুফাসসিরগণ এই আয়াত দ্বারা জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ বোঝানো হয়েছে। আবার কেউ বলেন এই আয়াত দ্বারা অন্য রাত্রিতে বা অন্য দিনকে বোঝানো হয়েছে, কিন্তু বেশিরভাগ মুসান্নিফ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখে বুঝাইছেন এই আয়াত দ্বারা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে আল্লাহ তাআলা এই 10টা রাত্রি, 10টা দিনকে অনেক নেয়ামত বানাইছেন, অনেক গনিমত হিসাবে আল্লাহ তাআলা এই 10 দিন 10 রাত্রিকে আল্লাহ তাআলা বানাইছেন। তো রাসূল বলেন যে জিলহজ মাস যখন পাইবা, তোমরা বেশি বেশি কয়েকটা আমল বেশি বেশি করবা। তার মধ্যে 1 নম্বর আমল হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ অর্থাৎ কোরবানি দেওয়ার আগ পর্যন্ত নখ চুল না কাটবা। অর্থাৎ তোমাদের শরীরের মধ্যে যে নখ চুল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে পশমগুলো আছে, এগুলো তোমরা 1 তারিখ থেকে কোরবানির আগ পর্যন্ত তোমরা কাটবা না। হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিয়মটা কি শুধু যারা কোরবানি করবে তাদের উপরে, না যারা কোরবানি করবে না সবার উপরে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা কোরবানি করবে, যারা কোরবানি দিবে, তারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে যে পশমগুলা কাটা জায়েজ, এরকমভাবে চুল, এরকমভাবে অনেক অনেক পশম আছে, এগুলা কাটা। তো রাসূল বলেন নখ চুল জিলহজের 1 তারিখ থেকে কোরবানির আগ পর্যন্ত এগুলো তোমরা কাটবা না। যারা কোরবানি দাও তাদের জন্যই হুকুম, যারা কোরবানি না দাও তাদের জন্যই হুকুম। কাটলেই রাসূল বলেন যে কাটলে গুনাহ হবে না, কিন্তু যদি না কাটো তাহলে অনেক সওয়াবের ভাগীদারি তোমরা পাবে। 2 নম্বর হলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা আছে, নফল রোজা। এই রোজাগুলো তোমরা বেশি বেশি রাখার চেষ্টা করবা।
রাসূল বলেন যে 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজাগুলা নফল, একটি রোজা 1 বছর রোজার বিনিময়ের সমান। 3 নম্বর হলো আরাফার রোজাটা গুরুত্ব সহকারে রাখবা, অর্থাৎ 9 তারিখের যে রোজাটা এই রোজাটা তোমরা খুব গুরুত্ব সহকারে রাখবা। রাসূল বলেন কেউ যদি জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজাগুলা নাও রাখি, সেই জন্য 9 তারিখের রোজাটা কমসে কম রাখি। কারণ 9 তারিখের রোজা রাখলেই আল্লাহ তাআলা তার আগের 1 বছরকার গুনাহ এবং পরের 1 বছরকার গুনাহ আল্লাহ তাআলা তাহার মাফ করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের 9 তারিখের রোজাটা রাখার তৌফিক দান করুক বলি আমিন। রাসূল এই রোজাটা রাখার অনেক ফজিলত, অনেক ফাজাইল বর্ণনা করেছেন যে 1 বছরকার আগের গুনাহ এবং 1 বছরকার পরের গুনাহ আল্লাহ তাআলা এই রোজাটা রাখার কারণে যে ব্যক্তি রাখবে তার গুনাহগুলোকে মাফ করে দিবে। 4 নম্বর আমল হলো যে জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তোমরা বেশি বেশি জিকির করবা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জিকির করবা। 5 নম্বর আমল হলো 9 জিলহজ ফজর নামাজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত তাকবীর পড়বা। প্রত্যেক ফরজ নামাজের পরে একবার জোরে জোরে তাকবীর পড়বা। পুরুষরা মসজিদের মধ্যে ফরজ নামাজ শেষ হওয়ার পরেই জোরে জোরে তাকবীর বলবা, জোরে জোরে তাকবীর পড়বা। আর মহিলারা ঘরের মধ্যে আস্তে আস্তে তাকবীর পড়বা। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 6 নম্বর আমল হলো কোরবানি করা। জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা। 7 নম্বর আমল হলো যদি তোমার সামর্থ্য থাকে, তোমার উপর যদি হজ এবং উমরা ফরজ হয় অথবা ওয়াজিব হয়, তাহলে তোমরা হজ এবং উমরা জিলহজ মাসের 10 তারিখে তোমরা করবা। 8 নম্বর আমল হলো বেশি বেশি তাকবীর পাঠ করা, জিলহজ মাসে বেশি বেশি তাকবীর পাঠ করা। 9 নম্বর আমল হলো বেশি বেশি সদকা করা, কারণ এই 10টা দিন রব্বুল আলামিনের কাছে অনেক বেশি দামি, অনেক বেশি প্রিয়। এই জন্য এই 10 দিনে বেশি বেশি সদকা করা। 10 নম্বর আমল হলো নফল ইবাদত বেশি বেশি করা, বেশি বেশি নামাজ পড়া, বেশি বেশি এরকমভাবে ইবাদত বন্দিগি করা, নফল রোজা বেশি বেশি রাখা। আল্লাহ তাআলা বলেন যে এই 10 রাত্র 10 দিন আমার কাছে অনেক প্রিয়, অনেক দামি। 11 নম্বর আমল হলো বেশি বেশি তওবা করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করা। আমাদের তো অনেক গুনাহ হয়ে যায়, এই জন্য রব্বুল আলামিন বলেন এই 10 রাত্রের মধ্যে, 10টা দিনের মধ্যে তোমরা বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আমি রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করো। এই জন্য রব্বুল আলামিন বলেন যে যখন তোমরা জিলহজ মাস পাইবা, জিলহজ মাসকে তোমরা গনিমত মনে করবা, কারণ এই মাসের মধ্যে কোরবানি আছে, এই মাসের মধ্যে আল্লাহ তাআলার বড় একটা বিধান হজ আছে, এগুলো তোমরা আদায় করার চেষ্টা করবা। এবং রাসূল যে এই মাসের মধ্যে যে আমলগুলো বলছেন, যে নখ, হাতের চুল, হাত নখ, এরকমভাবে মাথার চুল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পশম না কাটা, এরকমভাবে হাদিসের মধ্যে পাওয়া যায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, উনি বলেন যে উনি একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, তো দেখতেছে এক মহিলা তার ছেলেকে চুল কাটতেছে জিলহজ মাস আসার আগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দেখতেছে তার ছেলের চুল কাটতেছে, তো মহিলাকে বলল তুমি কেন চুল কাটতেছ? মহিলা বলতেছে যে রাসূল থেকে শুনছি জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে ব্যক্তি ওনার মাথার চুল, এরকমভাবে হাতের নখ, চুলের রঙ প্রথমের পশম না কাটবে, আল্লাহ তাআলা তাকে অনেক সওয়াব দান করবে। এই জন্য আমি আমল করতেছি। এই হাদিস দ্বারা বোঝা যায় যে নখ চুল যে কোরবানি করবে সেও যদি না কাটে, বা যারা কোরবানি না করবে তারাও যদি না কাটে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উভয়কে এই সওয়াবগুলো দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে আমলগুলো আছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়তে আমল করার তৌফিক দান করুক বলে আমিন।
এবং যদি 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত রোজাগুলা নাও রাখতে পারি, 9 তারিখ রোজাটা রাখার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক বলে আমিন। এবং আমাদেরকে 9 তারিখ ফজর থেকে তাকবীরগুলা শুরু করার এবং 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরগুলা পড়ার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।